সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি ইউটিউবের জগতে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনারা দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইতিপূর্বে যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রতিনিয়ত আমাকে ফোন দেন দেশ বা বিদেশ থেকে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী রাশির চেনার উপায় কি? আপনি কোন রাশির জাতক বা কোন রাশির জাতিকা, ইংরেজি কোন মাসে জন্ম হলে আপনি জানতে পারবেন, কত তারিখে জন্ম হলে আপনি জানতে পারবেন। যাদের ইংরেজি মার্চ মাসের 21 থেকে এপ্রিল মাসের 20 তারিখে জন্ম, তারা হচ্ছে মেষ রাশির জাতক। ইংরেজি মার্চ মাসের 21 থেকে এপ্রিল মাসের 20 তারিখে জন্ম হলে মেষ রাশির জাতক হবেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন পদ্ধতিতে। আর এই মেষ রাশির জাতকদের অধিকতর গ্রহ হচ্ছে মঙ্গল। যাদের ইংরেজি এপ্রিল মাসের 21 তারিখ থেকে মে মাসের 21 তারিখ পর্যন্ত জন্ম, তারা ওয়েস্টার্ন পদ্ধতিতে হচ্ছেন বৃষ রাশি। আর এই বৃষ রাশির অধিকতর গ্রহ হচ্ছে শুক্র। আর বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর এই বৃষ রাশির জাতক বা জাতিকারা একটু ভুল বোঝাবুঝির শিকার হন এবং হতে পারেন। যে সকল জাতক বা জাতিকার ইংরেজি মে মাসের 22 তারিখ থেকে জুন মাসের 21 তারিখ পর্যন্ত জন্ম, তারা হচ্ছেন মিথুন রাশির জাতক এবং জাতিকা। এই মিথুন রাশির জাতক জাতিকাদের অধিক গ্রহ হচ্ছে বুধ। যে সকল জাতক বা জাতিকার জুন মাসের 22 তারিখ থেকে জুলাই মাসের 22 তারিখে জন্ম, তারা হচ্ছেন কর্কট রাশির জাতক বা জাতিকা। যে সকল জাতক বা জাতিকার 23 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত জন্ম, তারা হচ্ছেন সিংহ রাশির জাতক বা জাতিকা। এটা হচ্ছে ওয়েস্টার্ন পদ্ধতিতে। যে সকল জাতক বা জাতিকার 24 আগস্ট থেকে 23 সেপ্টেম্বরে জন্ম, তারা হচ্ছেন কন্যা রাশির জাতক বা জাতিকা। আর এই কন্যা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। যে সকল জাতক বা জাতিকার 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত জন্ম, তারা হচ্ছেন তুলা রাশির জাতক বা জাতিকা। আর এই তুলা রাশির জাতক বা জাতিকার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যেটাকে ইংরেজিতে ভেনাস বলে থাকে। যে সকল জাতক বা জাতিকার অক্টোবর মাসের 24 থেকে নভেম্বর মাসের 24 তারিখে জন্ম, তারা হচ্ছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর তাদের জীবনে স্ট্রাগলের লাইফ থাকবে। তারা জীবনে প্রচুর স্ট্রাগল করবেন। তারা সহজে জীবনে কিছু পাবেন না। তারা উপরে ওঠার ক্ষেত্রে অনেক কষ্ট করে উপরে উঠতে হবে। যে সকল জাতক বা জাতিকা নভেম্বর মাসের 23 তারিখ থেকে ডিসেম্বর মাসের 21 তারিখ পর্যন্ত জন্ম, তারা হচ্ছেন ধনু রাশির জাতক বা জাতিকা। আর এই ধনু রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। যে সকল জাতক জাতিকার ডিসেম্বরের 22 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত জন্ম, তারা হচ্ছেন মকর রাশির জাতক এবং জাতিকা। এই মকর রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি। যে সকল জাতক বা জাতিকার জানুয়ারি মাসের 21 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত জন্ম, তারা হচ্ছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আর এই কুম্ভ রাশির জাতক বা জাতিকার অধিপতি গ্রহ হচ্ছে শনি। যে সকল জাতক বা জাতিকার জন্ম ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ, তাদের রাশি হচ্ছে মীন। আর এই মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুপ্রিয় দর্শক বন্ধু, রাশিচক্র জানা সম্ভব আজকালকার যুগে। এটি হচ্ছে আমি যেটি বললাম, এটি হচ্ছে ওয়েস্টার্ন মতে। আর যদি আপনাকে চন্দ্র মতে রাশিচক্র জানতে হয়, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে। অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবেন আপনার চন্দ্র রাশি কি। এটা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবেন আপনার চন্দ্র রাশি কি। আর এই চন্দ্র রাশি বের করতে গেলে আপনার প্রথমে লাগবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম সাল এবং জন্ম মাস। এগুলো জানার দরকার। এগুলো না হলে চন্দ্র রাশি বের করা সম্ভব না। আর চন্দ্র রাশি বের করতে পারলে আপনার লগ্ন, তিথি, গণ এগুলো আপনি জানতে পারবেন। কোন রংটি শুভ, কোন কালারটি শুভ, কোন রত্নপাথর আপনার জন্য প্রয়োজন, বা কোন গ্রহ আপনার বর্তমানে নেগেটিভ আছে, এটি জানা সম্ভব। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।